মাছ মাংস খেতে খেতে অরুচি হয়ে গেলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। আমার দিদার স্টাইলে বানানো এই ডাল রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বিশ্বাস করো, একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবার প্রথমে গ্যাস অন করে একটা শুকনো কড়াইতে এই বাটি দিয়ে হাফ বাটি সোনামুগ ডাল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ভাজা ডালের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এর মধ্যে জল দিয়ে একবার ডালগুলোকে ধুয়ে নিতে হবে। এবার এই ডালের সঙ্গে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। মুগ ডাল ভেজে নেবার পর এভাবে ধুয়ে নিলে কোনো রকম গ্যাস অম্বল হবার সম্ভাবনা থাকে না। 2-3 মিনিট পর উপরে ফেনা তৈরি হলে সেগুলো তুলে বাদ দিয়ে দিতে হবে। কিছুদিন আগে কোনো এক সোশ্যাল মিডিয়াতে দেখলাম ডাল সেদ্ধ করে নেবার সময় যে ফেনা তৈরি হয় সেগুলো খাওয়া নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার ডালের সঙ্গে মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 5-6টা চেরা কাঁচা লঙ্কা। এখানে দেখো একটা থালায় আমি কিছু লাউ ডগা কেটে নিয়েছি, সঙ্গে কয়েকটা শিম আর 2টো গাজর কেটে নিয়েছি। পাতাগুলোকে আলাদা রেখে ডগাগুলো ডালে দিয়ে দিলাম। এর সঙ্গেই শিম আর গাজরগুলোকেও দিয়ে দিচ্ছি। পাতা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না বলে এগুলো আগে দিয়ে দিলাম। ডাল সেদ্ধ হবার পর জলটা অনেকটাই কমে গেছে, তার মধ্যে আবার সবজি মিশিয়েছি। সেজন্য আরও 1 গ্লাস পরিমাণ গরম জল মিশিয়ে দিয়ে উপরে যে ফেনাটা তৈরি হয়েছে সেটাও ফেলে দিলাম। ডাল আর সবজি মোটামুটি 80% সেদ্ধ হয়ে এলে লাউ পাতাগুলো মিশিয়ে দিলাম। ডাল সেদ্ধ করে নেবার পর পাতা মিশিয়ে দিলে পাতাগুলো কিন্তু সুন্দর গোটা গোটা থাকে। এবার এই ডালের সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। খুব ভালোভাবে ওপর নিচে নাড়াচাড়া করে সবজিগুলো ডালের সঙ্গে মিশিয়ে নেবার পর একটা গামলাতে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা ধুয়ে আবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে এলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, 4-5টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। আমি বেশিরভাগ রান্নাতেই টমেটো ব্যবহার করি, তোমাদের যদি পছন্দ না হয় অবশ্যই অ্যাভয়েড করবে। ফোড়নটা খুব সুন্দর করে সাঁতলে নেবার পর সেদ্ধ করে রাখা ডাল মিশিয়ে দিলাম। মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এই রকম ডাল আমি বানিয়ে নিই, যেটা আমার খুব ভালো লাগে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তাই মাঝে মধ্যে এই রেসিপিটি একবার বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের লাউ ডগা আর শিম দিয়ে ডাল রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।